বেসিক একদম ফর্মুলা শিখতাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম বেসিক ফর্মুলা। এটারই আরেকটা ছিল, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা ছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একদম ছোটোকালের পড়াশোনা, একদম ছোটোকালের পড়াশোনা, ঠিক আছে। আচ্ছা, আমাদের আরও কিছু অ্যাডভান্স লেভেলের ফর্মুলা আছে, ঠিক আছে। আচ্ছা, কি ফর্মুলা? সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারেরই আমাদের একটা অনুসিদ্ধান্তের ফর্মুলা আছে, যে ফর্মুলাটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথ করা লাগে বা ম্যাথগুলো হচ্ছে কাজে লাগে, ঠিক আছে। এ প্লাস বি হোল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তের ফর্মুলাগুলো আছে, সেই ফর্মুলাগুলো হচ্ছে আমাদের কাজে লাগে। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্তের ফর্মুলা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা একটা ফর্মুলা। আবার এ মাইনাস বি স্কোয়ারের স্কোয়ারের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। দুটা প্রায় সিমিলার, শুধুমাত্র চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে, এছাড়া বাকি সবকিছু সিমিলার আছে। আচ্ছা, তো ফর্মুলাগুলো হচ্ছে আমি একটু আগে দেখাচ্ছি, কারণ ফর্মুলাগুলোই আমাদের দরকার আগে। ফর্মুলা মানে ম্যাথের মেন জিনিসটা হচ্ছে ফর্মুলা, ফর্মুলা ছাড়া তো হচ্ছে আমরা ম্যাথ করতে পারবো না। আর আরেকটা যেটা আছে, মাইনাস 4ab, এটা প্রায় সিমিলার, শুধুমাত্র চিহ্নগুলো চেঞ্জ হচ্ছে এছাড়া। আচ্ছা, লাইভ চলতেছে তো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যে ফর্মুলাটা শেখা লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই দুইটা ফর্মুলা হচ্ছে আমাদের খুব দরকার বা কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমাদের আরেকটা খুব মোস্ট কমন একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এবি এর ফর্মুলা। সেটা হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এবি এর ফর্মুলা, এটা হচ্ছে আমাদের এবি এর ফর্মুলা। আচ্ছা, এবি এর ফর্মুলার সাথে মিলায় হচ্ছে আমরা আরেকটা ফর্মুলা শিখে ফেলতে পারি, সেটা হচ্ছে 4ab এর ফর্মুলা। 4ab এর ফর্মুলা একই জিনিস, জাস্ট নিচের টুটা হবে না, এই নিচের টুটা হবে না, আর বাকি সব কিছুই ঠিক থাকবে। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, জাস্ট নিচের টুটাকে আমি ভ্যানিশ করে দিছি 4ab এর ফর্মুলা, ঠিক আছে। এই দুইটা ফর্মুলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের অ্যাডভান্স লেভেলের ম্যাথ করতে গেলে, এই দুইটা ফর্মুলা হচ্ছে কাজে লাগে। আচ্ছা, এরপরে এরপরে আমাদের আরো কিছু ফর্মুলা আছে, এবং এটা হচ্ছে মোস্ট কমন। কমন বললে ভুল হবে, অনেক জায়গায় আসে এই ফর্মুলা দিয়ে ম্যাথটা। এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, সরি হোল কিউব হবে না, হোল স্কোয়ারের যে ফর্মুলা, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বিসি প্লাস সি এ, মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা, এটারই আবার কতগুলা রূপ আছে বা কতগুলা চেহারা আছে, যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, তাহলে বাকিগুলা কি হয়ে যাবে, রিঅ্যারেঞ্জ করে সাজাই দিব। আমি এটাকে এই পাশে রাখছি, তাহলে 2ab প্লাস বিসি প্লাস সি এটা ওই পাশে চলে যাবে, মাইনাস আকারে চলে যাবে। তাহলে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। আবার যদি এটাকে এইভাবে লিখতে চাই যে 2ab প্লাস বিসি প্লাস সি এ, এটাকে এক পাশে রাখলাম, তাহলে এই জিনিসটা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কি হয়েছে ওই পাশে মাইনাস আকারে চলে যাবে, অর্থাৎ হবে এরকম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এই জন্যই বললাম এটার কাইন্ড অফ একটা হচ্ছে আমাদের তিনটার মতো চেহারা আছে, ঠিক আছে। মানে মেন ফর্মুলা হচ্ছে এটা, এটা দিয়ে হচ্ছে আমরা বাকি দুইটা বানাই ফেলতে পারি। তো মেন এটা যদি আমাদের জানা থাকে, মেন এই ফর্মুলা যদি আমাদের জানা থাকে, তাহলে বাকি দুটো ইজিলি আমাদের শেখা হয়ে যাবে। আচ্ছা,
তাহলে কোন কোন ফর্মুলাগুলো শিখলাম? এখানে মোট 4টা ফর্মুলা শিখলাম, এখানেও মোট 4টা ফর্মুলা শিখলাম, এখানে মোট হচ্ছে 3টা ফর্মুলা শিখলাম। এই হচ্ছে মোট 11টা ফর্মুলা, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। বীজগণিত পড়তে হইলে আমাদের এই ফর্মুলাগুলো জানা থাকা মাস্ট। এই ফর্মুলা যদি জানা না থাকে তাহলে বীজগণিতিক ম্যাথ কোনোভাবেই করা সম্ভব না, কোনোভাবেই করা সম্ভব না। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এখন আমরা একটু ম্যাথে যাব। আপনার যদি ফর্মুলাতে কারো সমস্যা থাকে জানাইতে পারেন, ডিরেক্ট ম্যাথে যাব। ডিরেক্ট ম্যাথে যাব। ফর্মুলাগুলো আপনি একটু রিকল করতে পারেন বা দেখতে পারেন। আমরা হচ্ছে আজকে যেটা করতেছি সেটা হচ্ছে বর্গের ফর্মুলাগুলো দেখতেছি। এটার কিন্তু কিউবেরও ফর্মুলা আছে, এটার কিউবেরও ফর্মুলা আছে। আমরা জাস্ট দেখতেছি হচ্ছে বর্গের ফর্মুলাগুলো আজকে। আমরা জাস্ট বর্গের ফর্মুলাগুলো দেখলাম। আচ্ছা, এখন একটু ম্যাথে চলে যাই। আচ্ছা, এখন কি টাইপ অফ ম্যাথ আসতে পারে? কি টাইপ অফ ম্যাথ আসতে পারে সেটা যদি একটু দেখাই। আচ্ছা, প্রথম যেটা আসতে পারে সেটা হচ্ছে যে 2a প্লাস 3b কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আচ্ছা, তাহলে সূত্রের সাহায্যে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তাহলে এটাকে জাস্ট আমি কি করে দিব? স্কোয়ার করে দিব বা হচ্ছে বর্গ করে দিব। স্কোয়ারের আরেকটা নাম হচ্ছে বর্গ। আচ্ছা, তাহলে এটাকে যখন বর্গ করে দিব জিনিসটা হবে এরকম। ফর্মুলা কি ছিল আমাদের? এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা কি ছিল? বেসিক ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কোনটাকে ধরতেছি? 2a। তাহলে 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2a 3b প্লাস 3b হোল স্কোয়ার, 3b হোল স্কোয়ার। এখন জাস্ট এটাকে ক্যালকুলেশন করবো। 2a কে করলে হচ্ছে 4a স্কোয়ার, এটা হবে হচ্ছে 4, 3 4 হচ্ছে 12, 12ab, এটা হবে হচ্ছে 9b স্কোয়ার, 9b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সিম্পল ম্যাথ। আচ্ছা, তাইলে এখন যদি আমি আপনাদের একটু বলি, আমি যদি তোমাদের একটু বলি সেটা হচ্ছে 4y মাইনাস 5x কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। হোপফুলি এটা হচ্ছে আপনারা করতে পারবেন। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটা হচ্ছে আপনারা করবেন। জাস্ট ফর্মুলা, এখানে কোন ফর্মুলা খাটবে? সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা খাটবে। এখানে এখানে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা খাটবে। আচ্ছা, আচ্ছা, এরপর যদি আমরা আরেকটা ম্যাথ দেখাই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখাবো, অবজেক্টিভের জন্য খুবই ইম্পর্টেন্ট বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেওয়া আছে হচ্ছে a মাইনাস বি ইকুয়াল 4 এবং এবং ab 60 হলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি এর মান কত সেটা জানতে চাইছে আমাদের কাছে, সেটা আমাদের কাছে জানতে চাইছে। তাইলে এটা আমরা যেটা করবো, এখানে কিন্তু আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের মান জানতে চাই না, আমার কাছে জানতে চাইছে a প্লাস বি এর মান কত। তাইলে হচ্ছে আমরা জাস্ট যেটা করবো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা শিখাবো না, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আমরা শিখে আসছি, ওই ফর্মুলাটা ফালাবো। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা কিন্তু ফর্মুলা, বললাম না ফর্মুলা ছাড়া ম্যাথ করা সম্ভব না। তো এটার ফর্মুলা হচ্ছে এটা। এখন দেখো এই যে a মাইনাস বি এর মান কত দেওয়া আছে?
4 দেওয়া আছে, তাহলে 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান কত দেওয়া আছে, এ বি এর মান হচ্ছে 60, তাহলে হচ্ছে 4কে যদি আমি স্কোয়ার করি তাহলে হচ্ছে 16, আর 60 4 6 24, তার মানে 240, 240 আর 16 কত হবে, 256। আচ্ছা ভাই 256 কার মান, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 256, এ প্লাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 256, তাহলে আমার কাছে জানতে চাইছে শুধুমাত্র এ প্লাস বি এর মান কত, তাহলে স্কোয়ার দুই পাশে চলে যাবে না, দুই পাশে চলে গেলে কি হয়ে যাচ্ছে, রুট হয়ে যাচ্ছে, তাহলে 256কে রুট করলে 16 হবে, 256কে রুট করলে 16, ইয়েস। আচ্ছা রুট যখন আসবে তখন একটা প্লাস মাইনাস অবশ্যই আসবে, তাহলে এ প্লাস বি এর মান কত, প্লাস মাইনাস 16, প্লাস মাইনাস 16। আচ্ছা এরপরে এরপরে আমরা হচ্ছে আরেকটা ম্যাথে যাব, আশা করি এই ম্যাথে সমস্যা হওয়ার কথা না, এই ম্যাথে সমস্যা হওয়ার কথা না। আমরা যদি আরেকটা ম্যাথে যাই, সেটা হচ্ছে গিয়া দেওয়া আছে হচ্ছে গিয়া এক্স মাইনাস 1/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত, মান কত, এটা হচ্ছে আমাদের কাছে জানতে চাইছে। আচ্ছা তাইলে আমরা এটা যেটা করব, আমার কাছে এটার মান জানতে চাইছে না, এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, এ স্কোয়ার 1/x বি স্কোয়ার, তাহলে এখানে আমরা কি ফর্মুলা বসাইতে পারি, এই যে একটা ফর্মুলা আমরা শিখছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা না দুইটা ফর্মুলা শিখছিলাম, আমি যদি একটু দেখাই স্লাইডটা, স্লাইডটা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা ফর্মুলা শিখছিলাম, ঠিক আছে, দুইটা ফর্মুলা, এখানে ভিতরে একবার প্লাস, এখানে ভিতরে একবার মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস, তো এখানে আমি কখন কোনটা বসাবো সেটা ডিপেন্ড করবে আমার কি মান দেওয়া আছে সেটার উপরে, আমার মাইনাসের মান দেওয়া আছে তাহলে আমাকে মাইনাস বসাইতে হবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা তাহলে এখানে এসে আমি এক্স কে ধরছি এ, আর 1/x কে আমি কি ধরলাম, বি ধরলাম, ফর্মুলার বি ধরলাম, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, 2ab, এক্স হচ্ছে এ, 1/x হচ্ছে বি, তাহলে 2ab। আচ্ছা এক্স মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে, আমার দেওয়া আছে 3, 3 স্কোয়ার, এ এক্স আর এ এক্স কি হয়ে যাচ্ছে, কাটা হয়ে যাচ্ছে, তাহলে থাকতে হচ্ছে 9 আর এখানে 2, তার মানে 11, সিম্পল ম্যাথ, তাহলে এটার মান কি আসলো, 11। আমার কাছে এটাই জানতে চাইছিল এটার মান কত, এটার মান হচ্ছে 11, বুঝিয়ে দিতে পারছি, খুবই সিম্পল ম্যাথ। তো এই ম্যাথগুলি পরীক্ষা আসে, আমরা হচ্ছে ঠিকভাবে দিতে পারি না, ভুল হয়ে যায়। আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরেকটা একটু ম্যাথ দেখি, যে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আসছে এই ম্যাথটা, ইভেন বিভিন্ন জবের পরীক্ষাগুলো তো আসে এবং বিসিএস পরীক্ষা তো এই কোশ্চেনটা আমি মেবি দেখছিলাম।
আচ্ছা, যেটা ম্যাথটা হচ্ছে কি এ প্লাস বি এর মান দেওয়া আছে কত, এ প্লাস বি এর মান দেওয়া আছে √7 এবং এ মাইনাস বি এর মান দেওয়া আছে √5 হলে হলে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সেটা জানতে চাইছে। আচ্ছা, তাহলে কার মান জানতে চাইছে, মান জানতে চাইছে হচ্ছে 8ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান জানতে চাইছে। আচ্ছা, এটাকে চাইলে আমরা একটু এভাবে লিখতে পারি না, 4 ইন্টু 2 ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিচ্ছু করি নাই, জাস্ট যেটা করছি এই যে 8কে 2বার ভাগ করছে, অর্থাৎ 4 ইন্টু 2, 4 দুগুণা 8, 8কে ভাঙায় শুধুমাত্র 4 দুগুণা 4 ইন্টু 2 লেখা হয়েছে, আর কিছু করা হয়নি। আচ্ছা, এখন এটাকে চাইলে আবার আমি এভাবে লিখতে পারি, 4ab ইন্টু 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যেহেতু প্রত্যেকটাই গুণ আকারে আছে, আমি 4 এদিকে নেই, এদিকে নেই, ওদিকে সরাই, এদিকে সরাই, কোনো সমস্যা হবে না আমাদের। তাহলে 4ab ইন্টু 2a স্কোয়ার বি স্কোয়ার। এখন 4ab এর ফর্মুলা আছে আমাদের একটা, 2a স্কোয়ার বি স্কোয়ার একটা ফর্মুলা আছে আমাদের একটা, 2a স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা একটা আছে। আচ্ছা, 4ab এর যে ফর্মুলাটা, 4ab এর ফর্মুলা আমি ক্লাসের শুরুতে দেখাইছিলাম, 4ab এর ফর্মুলাটা কি হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 4ab এর ফর্মুলা। আর 2a স্কোয়ার বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 4ab এর ফর্মুলার ঠিক বিপরীতটা, ঠিক বিপরীতটা। বিপরীতটা বলতে বোঝাচ্ছি এরকম, a প্লাস বি হোল স্কোয়ার, 4ab এর এখানে আমি কি বসাইছিলাম মাইনাস, এখানে এসে কি হয়ে যাবে প্লাস, a মাইনাস বি হোল স্কোয়ার, আর বাকি সব কিছু একই থাকবে। তাইলে এখানে আমি কার ফর্মুলা বসাইলাম, 4ab এর ফর্মুলা। এখানে আমি কার ফর্মুলা বসাইলাম, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের এই যে a প্লাস বি এর মান কত দেওয়া আছে, √7 স্কোয়ার, a মাইনাস বি এর মান কত দেওয়া আছে, √5 স্কোয়ার। এই পাশেও সেম, a প্লাস বি এর মান কত, √7 স্কোয়ার, a মাইনাস বি এর মান কত, a মাইনাস বি এর মান হচ্ছে √5 স্কোয়ার। আচ্ছা, এখন এই স্কোয়ারের রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, এই স্কোয়ার রুটে কাটা, তাহলে হবে 7 মাইনাস 5, এখানে প্লাস হবে, এই যে এখানে প্লাস, এখানেও কি হবে প্লাস। আচ্ছা, এটা 7 মাইনাস 5 ইন্টু, এখানে হবে 7 প্লাস 5, এখানে হবে 7 প্লাস 5, হবে 7 প্লাস 5। এখন তাহলে 7 মাইনাস 5 মানে হচ্ছে 2 ইন্টু 7 প্লাস 5 মানে হচ্ছে 12, মানে 12, তাহলে 12 দুগুণা 24, তাহলে মানে এটার মান কত আসলো, এটার মান আসলো হচ্ছে আমাদের 24। আশা করি বুঝাইতে পারছি। আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা করতে পারি, এটা যারা ক্লাস 9-10-এ আছে তাদের জন্য ইম্পর্টেন্ট হবে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 কে 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আচ্ছা,
এই ম্যাথগুলো সাধারণত হচ্ছে আমরা যেটা দ্বারা করার চেষ্টা করি সেটা হচ্ছে এবি এর যে ফর্মুলা আছে এবি এর ফর্মুলা দ্বারা হচ্ছে করার চেষ্টা করি। তো এখন এসে আমরা যেটা করব, এটাকে এবি এর ফর্মুলা না ফেলে একটু অন্যভাবে করার চেষ্টা করব। আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করি না, ঠিক সেরকম ভাবে করার চেষ্টা করব। মেনলি এখানে ফর্মুলা ফেলানোর চেষ্টা করব। এক্সকে আমি এ ধরলাম, তাহলে 2a, বি এর ভ্যালু কত দিলে আমার এখানে 10 মিলবে? বি এর ভ্যালু আমাকে 5 দিলে হচ্ছে 10 মিলবে, তাহলে বি স্কোয়ার। কিন্তু বি স্কোয়ার আমাদের কত চলে আসতেছে? এখানে তো আমার 10x মিললো, এখানে 10x তো মিললো, এখানে এক্স স্কোয়ারও মিললো, কিন্তু এখানে এসে তো আমার 25 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে ছিল কত? 24। তার মানে আমাকে কি করতে হবে? -1 করতে হবে, তাহলে হচ্ছে পারফেক্টলি মিলবে। এখন এই পুরাটা হচ্ছে আমার একটা ফর্মুলা চলে যায় না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে আমি কি করতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার বসাই দিতে পারি। ওয়ানের উপরে আমি যদি একটা বর্গ দিয়ে দিই বা স্কোয়ার দিয়ে দিই, কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না, কারণ ওয়ানের উপরে স্কোয়ার দিই বা যত সংখ্যাই দিই না কেন পাওয়ার হিসেবে আমার সেটা ওয়ানই থাকবে। তাহলে আমাকে যেটা বলছিল দুটি বর্গের বিয়োগফল রূপে, তাহলে এটার উপরেও কি আছে? বর্গ আছে। এটার উপরেও কি আছে? বর্গ আছে। এবং মাঝখানে কি আছে? বিয়োগফল আছে। তো ম্যাথটা এতটুকুই, যে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে এই যে এই সংখ্যাটার উপরে x+5 এর উপরে কি আছে? বর্গ আছে। -1 এর উপরেও কি আছে? বর্গ আছে। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার এতটুকুই হবে। তারপরে যারা বুঝেন নাই, ফুলি থাকলে সাথে থাকলে বুঝবেন। আচ্ছা, আমরা হচ্ছে লাস্টলি আরেকটা ম্যাথ করব, যে ম্যাথ দিয়ে হচ্ছে মোটামুটি শেষ করে দিব আজকে ক্লাসটা শেষ করে দিব যে ম্যাথটা দ্বারা, সেটা হচ্ছে আমার কাছে দেওয়া আছে a⁴ প্লাস a² b² প্লাস b⁴ ইকুয়াল 8, এবং a² প্লাস ab প্লাস b² ইকুয়াল হচ্ছে 4। এগুলো হচ্ছে আমার দেওয়া আছে। বলে a² প্লাস b² এবং ab এর মান কত সেটা জানতে চাইছে। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে এই যে এটার ভ্যালু দেওয়া আছে 8, আর a² প্লাস ab প্লাস b² মান দেওয়া আছে 4। আমার কাছে জানতে চাইছে a² প্লাস b² এর মান কত, আর যেটা জানতে চাইছে সেটা হচ্ছে ab এর মান কত। আচ্ছা, এখন এই যে প্রথম যে টার্মটা দেওয়া আছে এটা নিয়ে হচ্ছে আমি প্রথমে কাজ করব। প্রথম যে টার্মটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করব। দেওয়া আছে হচ্ছে a⁴ a² b² প্লাস b⁴ ইকুয়াল 8। এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। আচ্ছা, এখন এটাকে চাইলে আমরা একটু এভাবে লিখতে পারি, a²। আবার এই পাশে এই যে b⁴ এটাকেও চাইলে আমি কি লিখতে পারি? b² তার উপর একটা স্কোয়ার। ঠিক আছে, তাইলে এটা একটা ফর্মুলার মতো যায় না আমাদের, যে a² প্লাস b² যে ফর্মুলা, এটার উপরে আমি স্কোয়ার দিলাম, লাস্টের এটার উপরে স্কোয়ার দিলাম। তাহলে এটা a² প্লাস b², মাঝখানে আমি কি বসাবো? 2ab। তাহলে এখানে হয়ে যাবে 2² ইন্টু b²। আচ্ছা, কিন্তু মাঝখানে এখানে কত ছিল ভাই? একটা a²b² ছিল, কিন্তু আমি লিখছি কয়টা? দুইটা, তার মানে একটা বেশি লিখছি। এই একটাকে আমি বিয়োগ করে দিলাম, একটাকে হচ্ছে আমি বিয়োগ করে দিছি। আচ্ছা, এখন এই পুরোটুকু নিয়ে হচ্ছে আমি কি লিখতে পারি? একটা ফর্মুলা লিখতে পারি না? a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে যেটা হবে সেটা হচ্ছে a² প্লাস b² হোল স্কোয়ার ফর্মুলা মাইনাস, এটা কি লেখা যায়? এটাকে চাইলে আমি লিখতে পারি a b হোল স্কোয়ার, একই কথা,
হোল স্কোয়ার মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটার উপরেই কি আছে, স্কোয়ার আছে, ইকুয়াল 8, ইকুয়াল 8। আচ্ছা, এখন এখন আমাদের একটা ফর্মুলা শেখা লাগবে, সেটা হচ্ছে এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এই পুরাটাকে যদি আমি একটা এ চিন্তা করি, আর এই পুরাটাকে যদি একটা বি চিন্তা করি, এর উপরে কি আছে, স্কোয়ার আছে, বি এর উপরে কি আছে, স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে বসানো যায় কিনা, অবশ্যই যায়। তাহলে হচ্ছে আমরা যেটা লিখতে পারি, এই পুরাটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে এখানে এ বি, আবার এই পুরাটা হচ্ছে এ মাইনাস এ বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 8, ইকুয়াল হচ্ছে 8। এতটুকু মেবি বুঝাইতে পারছি, আমি জাস্ট ফর্মুলা ফালাইলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আচ্ছা, এখন যদি একটু খেয়াল করো, এই যে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত দেওয়া ছিল, 4 দেওয়া ছিল। তাহলে এখানে আমি কি বসাইতে পারবো, এটার পরিবর্তে 4 বসাই দিতে পারবো না? তাইলে 4 ইন্টু কি ছিল, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল ছিল কত, ইকুয়াল ছিল হচ্ছে 8, ইকুয়াল 8, ইকুয়াল 8। আচ্ছা, এখন 4টা যখন ওই পাশে চলে যাবে, আমাদের কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে 8/4, তার মানে কত হয়ে যাবে, 2। তাহলে আমি কি পাইলাম, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি এর মান কত পাইলাম, 2 পাইলাম। এটা একটা সমীকরণ দিয়ে রাখতে পারি, বা না পাইলেও সমস্যা নাই, সমীকরণ না দিলেও সমস্যা নাই। এখন আমি কি বের করছিলাম, বা কি বের করছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর মান কত, 2 পাইছি। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস দেওয়া ছিল, এই যে এখানে একটা জিনিস দেওয়া ছিল না, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কত, 4। তাহলে ওইটা আমি এখানে লিখবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি হচ্ছে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে। এটা আমি লিখছি এই তো এখান থেকে, এই যে এখান থেকে লিখছি, এই জিনিসটা আমার দেওয়া ছিল, তাই এই জিনিসটা আমি এখানে লিখছি। এখন এই দুইটাকে যোগ করব। এখন যদি এই দুইটাকে যোগ করি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, কাটা যায়, তাহলে 2a স্কোয়ার হবে প্লাস 2b স্কোয়ার হবে, এই পাশে যোগ করলে হবে কত, 6। এখান থেকে 2 কমন চলে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 6। এই 2টা ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই পাশে চলে গেলে ভাগ, 6/2, তার মানে হচ্ছে 3। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান কত, এ স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে 3। এটা আমার কাছে জানতে চাইছিল, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সেটা জানতে চাইছে। আচ্ছা, এরপর আমরা আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে এবি এর মান কত। আচ্ছা, এবি এর মান যখন বের করতে যাব, এবি এর মান হচ্ছে এই যে 1 নাম্বার 2 নাম্বার ইকুয়েশন দিয়েছিলাম না, যে কোনো একটাতে এবি এর মান, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার মান যদি বসাই দেই, তাহলে আমার এবি এর মান চলে আসবে। আমি ধরো কথার কথা 1 নাম্বারে বসাই দিচ্ছি, 1 নাম্বারে আমার কি ছিল, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমি কত পাইছি, 3 পাইছি, 3 এখানে বসাই দিলাম, 3 মাইনাস এ বি ইকুয়াল 2। এই 2টাকে এই পাশে নিয়ে আসবো, এ বিটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে 2টা এই পাশে চলে গেলে মাইনাস, আর এ বিটা এই পাশে চলে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এ বি ইকুয়াল টু কত, 1। আর এখানে হচ্ছে আমি কি পাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাইছি, 3 পাইছি। আচ্ছা, হোপফুলি বুঝাইতে পারছি। তারপর যদি কারো, এটা হচ্ছে কাইন্ড অফ জেনারেল ম্যাথের 9-10 বইয়ে জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3.1 যেটা আছে সেটা সলভ করানোর চেষ্টা করছি, বা সেইখান থেকে মেনলি ম্যাথগুলো নেওয়ার চেষ্টা করছি আমি। তো এই ম্যাথগুলো সব জায়গায় কাজে লাগে, বা বীজগণিত থেকে আপনি যদি বেসিকটা স্ট্রং করতে চান, বা বেসিকটা নিয়ে একটু কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে জেনারেল ম্যাথের যে 9-10 বইটা আছে সেটা অবশ্যই আপনাকে শেষ করতে হবে, বা সেটা সম্পর্কে একটা ভালো আইডিয়া রাখতে হবে। প্লাস 9-10 আমাদের আরেকটা বই আছে হায়ার ম্যাথ, সেটা করলেও আরও আপনার বেসিকটা আরেকটু
বেটার লেভেল স্ট্রং হবে, তবে জেনারেল ম্যাথ মাস্ট করতে হবে আর কি। ঠিক আছে, আর 9-10-এ যারা আসো এসএসসি 26 ব্যাচ, তারা তো অবশ্যই ইম্পর্টেন্ট। ওকে, হোপফুলি আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো লাইভে।